হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে অফশোর শিক্ষা বোর্ডে বেসরকারি শিক্ষক কর্মচারীগণ অফশোরে যাওয়ার পরে অফশোর এবং কল্যাণ ট্রাস্ট দুইটা প্রতিষ্ঠানে দুইটা আবেদন করতে হয় পরবর্তী টাকাটা পাওয়ার জন্য, অফশোরের টাকা পাওয়ার জন্য। তো সেটা অফশোর শিক্ষা বোর্ডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড, এই অবসর সুবিধা বোর্ডের আন্ডারে আমরা ম্যাক্সিমাম টাকাটা পাই। আরেকটা অংশ পাই আমরা কল্যাণ ট্রাস্ট থেকে। কল্যাণ ট্রাস্ট আরেকটা প্রতিষ্ঠান। দুইটা প্রতিষ্ঠানে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডে 6% আমাদের টাকা জমা হয় প্রতি মাসেই। 6% আমাদের যে স্কেল আছে সেই স্কেলের 6% অবসর সুবিধা বোর্ডে জমা হয় এবং 4% কর্তন হয়ে যায় কল্যাণ ট্রাস্টে। এবং চাকরি জীবনের পরবর্তী সময়ে আমাদের কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড দুই জায়গার থেকে দুইটা টাকা পাই। এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে অবসর সুবিধা বোর্ড থেকে, বিভিন্ন প্রতারক ও দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান। এখানে রয়েছে অবসর সুবিধাভোগী শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভিন্ন প্রতারক ও দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য অবসর সুবিধা বোর্ডে আসার সময় আবেদনের রিসিভ কপি সাথে আনতে হবে এবং তার পক্ষে প্রতিনিধি আসলে মূল শিক্ষকের প্রত্যয় নিয়ে আসতে হবে। ইতিপূর্বে 2021 সালের আবেদনে যাদের কাগজের সমস্যা আছে তাদেরকে অফিসে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে বলা হয়েছে অবসর সুবিধাভোগী শিক্ষক কর্মচারী অবগতির জন্য জানানো হচ্ছে যে বিভিন্ন প্রতারক দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য অবসর সুবিধা বোর্ডে আসার সময় আবেদনের রিসিভ কপি সঙ্গে নিয়ে আসতে হবে। অনেক দালাল চক্র আছে, আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে যে টাকা আগে পাইয়ে দিবে এবং বেশি দেরি করতে হবে না, টাকা বেশি পাইয়ে দিবে, এরকম অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। অবসর সুবিধা বোর্ডের থেকে নিষেধ দেওয়া হয়েছে দালালদের সাথে যেন সম্পৃক্ত না হন। আপনারা যখন বোর্ড অফিসে কোনো কাজে যাবেন তখন রিসিভ কপিটা সাথে নিয়ে যাবেন। রিসিভ কপিটা হলো আপনার সম্বল। রিসিভ কপিটা নিয়ে দেখালে এখানে আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বার তারা চেক করে দেখবে অবস্থান কি আছে, দেখতে পারবে। আর বোর্ড অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনলাইন আবেদন করবেন, অনলাইনে দেখতে পারবেন আপনার আবেদনের কি অবস্থা। যদি কোনো আবেদনের সমস্যা হয় আপনাদের রিভিউতে দিবে, তখন সেই রিভিউ দেখে আপনাদের পরবর্তী যদি কাগজের সমস্যা থাকে কাগজগুলো আবার নতুন করে দিতে হবে। এখানে সবকিছু দেখতে পারবেন। যদি বোর্ড অফিসে যাওয়া লাগে তাহলে রিসিভ কপিটা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে পারবেন। ইতিপূর্বে 2021 সালের আবেদনে যাদের কাগজের সমস্যা আছে তাদেরকে রিভিউতে দেওয়া আছে, আপনারা অফিসে কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল, যে বিভিন্ন দালাল এবং প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আপনারা সতর্ক থাকবেন। বোর্ড অফিসে যাওয়ার পরে আপনারা বাহিরে কারোর সাথে যোগাযোগ করবেন না, বাইরে কারোর সাথে যোগাযোগ করলে দালাল অথবা প্রতারকের সম্মুখীন হতে পারেন। আপনারা বোর্ড অফিসে সরাসরি গিয়ে রিসিভ কপিটা দেখাবেন, রিসিভ কপিটা দেখানোর পরে তারা পরবর্তী স্টেপ নিবে, কোনো সমস্যা থাকলে বলে দিবে, আর যদি সমস্যা না থাকে তো অটোমেটিক আপনার যে সিস্টেম আছে আপনার সিস্টেম মাফিকই আপনি টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্তই ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওটা অতি সহজে পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।